আজ 12ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। দেশ জুড়ে নানা আয়োজনে প্রিয় নবীকে স্মরণ। 2 বছরে উদ্ধার হয়নি লুট হওয়া সহস্রাধিক অস্ত্র। 6 মাসে পুলিশের মনোবল ফিরেছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। ফ্যামিলি কার্ড নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ, মাঠ প্রশাসনে অসন্তোষ। বিচ্ছিন্ন ঘটনা বলছেন সমাজ কল্যাণমন্ত্রী। ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, বিমানবন্দরে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ। পাকিস্তানে হাসপাতালে আগুনে 14 নবজাতকের মৃত্যু, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শেহবাজ শরীফের। আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর 1টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করছেন দেশের মুসলমানরা। প্রতি বছরের মতো এবারও জশ্নে জুলুস আয়োজন করা হয় চট্টগ্রামে, যেখানে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। রাজধানীতে নানা আয়োজনে পালন করা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। মিরপুরে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহবিয়ে দরবার শরীফের আয়োজনে র্যালিতে অংশ নেন মুসল্লিরা। সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানের রহমানিয়ার উদ্যোগে সমাবেশ ও জুলুসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথিরা অংশ নেন। এ সময় ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব তুলে ধরেন আলোচকরা। দর্শক, ঈদে মিলাদুন্নবীর আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম তামিম। যুক্ত হচ্ছে তার সাথে। তামিম, চট্টগ্রামে প্রতি বছরই এই জশ্নে জুলুসের আয়োজন হয়, এখনকার আয়োজন কেমন দেখছেন জানাবেন। জয়ী, সকাল থেকেই যে চট্টগ্রামের জশ্নে জুলুস শুরু হয়েছিল, সকাল 9:30টার পরে এই জশ্নে জুলুসটি শুরু হয়েছে এবং এই মুহূর্তে জশ্নে জুলুসটি চট্টগ্রামের টাইগার পাস অতিক্রম করে আবার যেই আঞ্জুমানে যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসার যে প্রাঙ্গণ সেখানে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। একটু যদি বলতে চাই যে এই যে জশ্নে জুলুস, এটি চট্টগ্রামের ধর্মপ্রাণ যারা মুসল্লি রয়েছেন, জনতার যে ঢল, সেই ঢল আমরা সকাল থেকে দেখেছি এবং এখনও দেখছি। আমাদের ক্যামেরার ফ্রেমে নিশ্চয়ই দেখছেন, আমরা এখন এই মুহূর্তে আছি ওয়াসা এলাকায়, যেখানে যারা সড়কের দুই পাশেই আসলে ধর্মপ্রাণ মুসল্লিরা অবস্থান করছেন। এবারের যেই আয়োজনটি সেটি 55তম আয়োজন। এখানে আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, তারা এই যে জশ্নে জুলুস সেটিকে তারা গিনেস বুকে স্থান পেতে দেখতে চান। এছাড়া আমরা যারা এখানে উপস্থিত হয়েছে তারা বলছে যে তারা নবীকে প্রচুর যে ভালোবাসা, নবীর প্রতি যে ভালোবাসা কিংবা তার যে আদর্শ মেনে চলার জন্য তারা আসলে এখানে সমাবেত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে তারা নবী রাসূলকে কখনো দেখতে পায়নি, সেই নবী রাসূলের যে আওলাদ তাদেরকে তারা এক নজর দেখার জন্য সড়কের দুই পাশে ভিড় করেছে এবং এখানে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ যে মুসল্লি যারা রয়েছেন তারা এখানে জড়ো হয়েছেন এবং এই জশ্নে জুলুসটি শুধু একটি ধর্মীয় শোভাযাত্রা নয়, এটি চট্টগ্রামের একটি ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। তো সব কিছু মিলিয়ে বর্ণাঢ্য আয়োজনে এবারের জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের জশ্নে জুলুসের সর্বশেষ খবরাখবর। জয়ী। তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে জশ্নে জুলুসের, বিস্তারিত জানছিলাম সেই খবর। সরকারের 6 মাসে সংঘটিত প্রতিটি অপরাধমূলক ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, আনা হয়েছে বিচারের আওতায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ একথা বলেছেন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর দোয়া ও মিলাদ মাহফিল শেষে তিনি বলেন, পুলিশকে জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে। দাবি করেন, গেল 6 মাসে পুলিশের ভঙ্গুর মনোবল অবস্থার উন্নতি হয়েছে, পরিবর্তন আনা হচ্ছে অন্যান্য বাহিনীর আইনি কাঠামোতেও। একই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে আইনের শাসন ও মহানবীর আদর্শ প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, জনগণ চায় রংপুরে 4 খুন করা অপরাধীদের মতো অন্যরা যেন সমূলে উৎপাটিত হয়।
রংপুরের যে ঘটনাটি, একটি গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে, এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে উপজেলা কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে ইউএনএ থেকে বিভাগীয় কমিশনার পর্যন্ত, জানিয়ে তীব্র অসন্তোষ কর্মকর্তাদের মধ্যে। যদিও নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ সরকার দলীয় নেতাকর্মীদের। এসব বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করেন সমাজ কল্যাণ মন্ত্রী। বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই চালু হয় পাইলট প্রকল্প। তবে মাঠ পর্যায়ে কিছু এলাকায় শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে দেখা দেয় বিপত্তি। উপজেলা নির্বাহী কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা, যা গড়ায় মামলা পর্যন্ত। জামাত এবং বিএনপি তাদের ছেলে মেয়েরা বিগত 15 বছর বলেন আর 17 বছর বলেন, তারা তো বাড়িঘরেই থাকতে পারে নাই, তারা অভিজ্ঞতা কোথায় পাবে? এই অভিজ্ঞতার এই ক্রাইটেরিয়াটা দেওয়ার কারণে এই বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। অভিযোগ ওঠে, সরকার দলীয় লোকজনকে বাদ দিয়ে নিয়োগে সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী ঘনিষ্ঠদের। তবে তা অস্বীকার করে উল্টো প্রশাসনিক কাজে বাধার অভিযোগ তোলেন প্রশাসনের কর্মকর্তারা। আমরা নীতিমালার আলোকে নির্দেশিকা যেটা দিয়েছিল সেটার আলোকে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে রেজাল্ট পাবলিশ করি। কিছু ব্যক্তি এটাতে সংক্ষুব্ধ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য বলছে, মাঠ পর্যায়ে হামলা, ভাঙচুর, অস্থিরতা, বিশৃঙ্খলা সহ এমন ঘটনা রয়েছে অন্তত অর্ধশত উপজেলায়। এতে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রতিবেদনে মাঠ প্রশাসনে অসন্তোষের কথা জানান কর্মকর্তারা। এরই মধ্যে প্রত্যাহার করা হয় 2 ইউনো, জেলা প্রশাসক, এমনকি বিভাগীয় কমিশনারকেও। রাজনৈতিক চাপের মুখে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ছে, এমনটাও উল্লেখ করেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। যদিও এসব ঘটনাকে বিচ্ছিন্ন বললেন সমাজ কল্যাণ মন্ত্রী। আমরা চাই না যে কোনো অবস্থায় স্বৈরাচারের দোসর যারা, ওনারা ওইটার মধ্যেই থাকুক। কোনো জায়গায় কিছুটা সমস্যা হয়েছে, সেটাও আলাপ আলোচনার মাধ্যমে সব মিটমাট হয়ে গেছে। সারা বাংলাদেশে কয়জন জেলা প্রশাসক প্রত্যাহার হয়েছে, কেন হয়েছে, আপনি কেন ফ্যামিলি কার্ডের উপর দোষটা পাচ্ছেন? অন্য কোনো কিছু থাকতে পারে এটার মাঝখানে। এখানে তো কোনো প্রত্যাহারের আদেশের মধ্যে সব কিছুর মধ্যে লেখা আছে জনস্বার্থে সংযুক্ত করা হইল। বিশ্লেষকরা বলছেন, সরকার দলীয় নেতাকর্মীদের প্রতিবাদের ধরন অগ্রহণযোগ্য। এতে বাধাগ্রস্ত হবে সরকারের কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া। আর জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, প্রশাসন ও নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ে সরকারের ব্যর্থতায় তৈরি হচ্ছে এমন বিশৃঙ্খলা। যেটা রাজনৈতিক দলগুলো তাদের আখের গোছাতে বা রাজনৈতিক নেতাকর্মীরা তাদের আখের গোছাতে প্রোগ্রামটাকে ইউজ করেন এবং প্রোগ্রামটা শেষ পর্যন্ত কাজ করে না, সেই রকম একটা রিস্কের মধ্যে আবারও পড়ে যাচ্ছে। অফিসাররা যদি নিশ্চয়তা না পায় কাজ করবা, নিরাপত্তা না পায়, তাহলে কাজ করাটা দুরূহ হয়ে যাবে। দেশব্যাপী ফ্যামিলি কার্ডের মূল প্রকল্পের শুমারি শুরু হয়েছে 1 আগস্ট, চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। দেশের প্রকৃত উন্নয়নের জন্য দরকার সরকারি নীতির ঠিকঠাক বাস্তবায়ন, কিন্তু মাঠ পর্যায়ে তা যদি সরকার দলীয় নেতা কর্মীদের দ্বারাই বাধাগ্রস্ত হয়, তখন সুফল থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ আর বিতর্কিত হয় সরকার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোরে সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রা বিরতি করেন জিগমে খেসার নামগে ওয়াংচুক। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় ভুটানের রাজা ঢাকা থিম্পু দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান জিগমে খেসার নামগে ওয়াংচুক। নতুন আমদানি নীতিতে সহজ করা হয়েছে পণ্য আমদানির ঋণপত্র এলসি। রয়েছে মূল্যসীমা ছাড়াই
চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ, যার মাধ্যমে সহজ হবে আমদানি প্রক্রিয়া, বাঁচবে সময় ও ব্যয়। তবে শঙ্কা আছে এলসির বাইরে লেনদেন বাড়লে বাড়তে পারে অর্থ পাচার, তৈরি হতে পারে বৈদেশিক মুদ্রার উপর চাপ, এমন পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংকের। দেলওয়ার দোলনের রিপোর্ট। দীর্ঘদিন ধরে বাণিজ্য প্রসারে প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে মানানসই আমদানি নীতির দাবি ব্যবসায়ীদের। অবশেষে যার খানিকটা প্রতিফলন দেখালো সরকার। নতুন নীতিতে যুক্ত করা হয়েছে ঋণপত্র বা এলসি ছাড়া ক্রয় বিক্রয়ের সুযোগ। নীতিতে রয়েছে ফ্রি ট্রেড জোন ও সেন্ট্রাল বন্ডের ওয়্যারহাউস প্রতিষ্ঠার সুযোগ, যার লক্ষ্য বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিকের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ টানার প্রতিফলনও রয়েছে নতুন নীতিতে, যার মাধ্যমে জটিলতা কমবে শিল্প প্রতিষ্ঠানের জন্য মূলধনী যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে। থাকছে আন্তর্জাতিকভাবে প্রচলিত অর্থ পরিশোধের সহজ পদ্ধতি। এই সুযোগগুলা উন্মুক্ত হলে ব্যবসা বাণিজ্য সহজ হবে, আর ব্যবসা বাণিজ্য যত সহজ হবে ব্যবসা করার খরচও তত কমে যাবে। প্রভিশনটা আমি দেখছি যে এক্সিস্টিং যে ইম্পোর্ট আছে এটা যদি নাও বাড়ে, সেই জায়গায় একটা বাধা, যে পেমেন্ট ইনফ্লেক্সিবল ছিল, সেই বাধাটাকে দূরীভূত করতে সহায়তা করবে। এলসির পাশাপাশি মূল্যসীমা ছাড়াই চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ রাখা হয়েছে নতুন নীতিতে, যাতে সহজে আমদানি করা যাবে পণ্য, কমবে ব্যাংকিং আনুষ্ঠানিকতা, বাড়তে পারে রপ্তানি শিল্পে কাঁচামাল আমদানিও। তবে এলসির বাইরে এমন লেনদেনে অর্থ পাচারের ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। ক্রস বর্ডার ইস্যু থাকবে, তখন তো ঝুঁকির মাত্রা অবশ্যই বেশি থাকবে। তারপরেও গ্লোব তো চলছে এইভাবেই, সারা বিশ্ব চলছে এবং তারা চাচ্ছে সারা বিশ্বে বাণিজ্যটাকে আরও সম্প্রসারিত করতে এবং দ্রুততার সাথে করতে। সেক্ষেত্রে এলসির পরিবর্তে কন্ট্রাক্টই এখন অধিক জনপ্রিয়। ভবিষ্যতে এফটিএ, শেপা ও ইউপি এর মতো বাণিজ্য চুক্তির সঙ্গে আমদানি ব্যবস্থা সমন্বয়ের সুযোগও রয়েছে নতুন নীতিতে। দেলাওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। বিরোধিতার জন্য বিরোধিতা না করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর বনানীতে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে সরকারের কোনো বিষয়ে আপত্তি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার পরামর্শ দেন আইনমন্ত্রী। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যারা অন্ধ হয়ে আছেন, ফ্যাসিস্টের খুন খারাপি দেখছেন না, তাদের বলবো চোখ খুলুন। আল্লাহ প্রদত্ত দুটি চোখ খুলুন, সেটা যদি না পারেন তাহলে অন্তর্চক্ষু খুলুন, আপনারা দেখতে পাবেন। আসেন একসাথে হাঁটি, একসাথে চলি, দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করি।